আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সর্বোত্তম কিন্তু ক্ষুদ্রতম দরুদ যা আমল করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেন, সেই দরুদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেক ইমানদার মুসলমানদের মনের স্বপ্ন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে অন্তত জীবনে একবার হলেও দেখা, কিন্তু সবার ভাগ্যে হয় না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান কখনোই আমার অবয়ব ধারণ করতে পারে না। তাই যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, সে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই স্বপ্নে দেখেছে। কেননা শয়তানের পক্ষে কখনোই সম্ভব নয় আল্লাহর রাসূলের অবয়ব ধারণ করা। এখন আমাদের জানা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতার মিশ্রিত গোলাপের মতো গোলাকার হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখগহ্বর প্রশস্ত, ঘাড় যেন রূপার পাত্রের রক্ত ঢালা, কেশরাশি সামান্য কোকড়ানো বাবড়ি, মেদহীন সুঠাম দেহ, হাত পায়ের আঙুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের ওপরে পশম বিশিষ্ট, বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরের নবুয়ত, মাথা ও অস্থিবন্ধনীগুলো কিছুটা বড়সড়, প্রশস্ত ললাট, চোখগুলো ডাগর ডাগর, চোখের মণি কুচকুচে কালো, পাপড়ি লম্বাটে, আর ভ্রুদয়ের মাঝখানে একটা রগ যা রাগে ফুলে যেত, অত্যন্ত চকচকে নাসিকা, দাঁতগুলো রূপার গাঁথনির মতো। এমন এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত, যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে যেত এবং এ কথা বলতে বাধ্য হতো, জীবনে এত সুন্দর মানুষ দ্বিতীয়বার দেখিনি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পূর্ণ ইসলাম পালনকারী ও সুন্নতের অনুসরণকারীরাই কেবল তাকে দেখতে পারবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে। মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, তার চলন বলন, ভাবভঙ্গি ও বাচনভঙ্গির অনুকরণ করার চেষ্টা করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবে। এভাবে যুগে যুগে হাজারো নবী প্রেমিক, নবীর আশিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে গিয়েছেন, অতঃপর কোনো না কোনো দিন স্বপ্নে যোগে তাকে দেখেছেন। কেউ একবার দেখেছেন, কেউ একাধিকবার দেখেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার বেশি বেশি রাসূলের প্রতি দরুদ পাঠ করা এবং রাসূলের জীবনকে পরিপূর্ণভাবে অনুসরণের চেষ্টা করা, অজু সহকারে পবিত্র হয়ে শয়ন করা, শেষ রাতে উঠে তাওবা করা, তাহাজ্জুদ গুজার হওয়া, ফরজ ইবাদতগুলো সহিহ শুদ্ধভাবে করা। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো সর্বোত্তম ও ক্ষুদ্রতম দরুদ সম্পর্কে। যে দরুদ পাঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সুযোগ হয়, তবে অবশ্যই দরুদ পাঠের পাশাপাশি আপনাকে আমলগুলো পরিপূর্ণরূপে করতে হবে, একজন পাক ইমানদার ব্যক্তি হয়ে যেতে হবে। তাহলে চলুন, সর্বোত্তম সে দরুদটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই শুধু এটুকু বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সবথেকে ছোট দরুদ, যা পাঠের মাধ্যমে সালাত ও সালাম পাঠের হুকুম আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানানোর কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সেটি হলো, আমি তোমাদের কাছে নবী প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমরা রাসূলকে শক্তি যোগাও এবং সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আমি তো পুরো মানব জাতির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। তাই বেশি বেশি যে ব্যক্তি দরুদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পাওয়া তার জন্য তত সহজ হয়ে যাবে। সুতরাং যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা তার জন্য সহজ হয়ে যাবে। এবং যে ব্যক্তি সুন্নতের ওপর অবিচল থাকবেই, জীবনভর হক হালালের ওপর থাকবে, আল্লাহর রাসূল তার সাথে অবশ্যই সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ।